গ্রামে কোনো বক্স বাজানো চলবে না, বিয়ের অনুষ্ঠানে কোনো গান বাজনা চলবে না। যুবকরা, আজকে তোমরা যেমন মাহফিলের আয়োজন করেছো, এই সমাজ সংস্কারের দায়িত্ব তোমাদের নিতে হবে। ইসলাম বিরোধী কাজ যেখানে প্রতিরোধ হবে সেখানে। ভাইরা আমার, সামাজিক ভাবে আমার চাচারা এখানে আছেন, গ্রামের মন্ডল মাতব্বর যারা আছেন, আপনারা সিদ্ধান্ত নেন মুসলমানের বাড়িতে, মুসলমানের যে বিয়ের বাড়িতে যারা গান বাজনা বাজাবে আমরা সামাজিক ভাবে সেখানে যাব না। একটা সিদ্ধান্ত নেন, আল্লাহর কাছে পুরস্কার পাবেন, আল্লাহর খুশির জন্য নেন। কি কষ্ট আছে? আচ্ছা, সামাজিক ভাবে সিদ্ধান্ত নিলে এটা পরিবর্তন করা সম্ভব কিনা? যে আমরা সমাজের মানুষেরা যে বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনা হবে আমরা সেখানে যাব না। কি ইসলামের জন্য যদি এতটুকু না করেন তা আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি মনে করছেন যে আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি হজ করছি, জিকির করছি, আজও সমাজের আসতে যেখানে কি হচ্ছে ওটা দেখার দরকার নাই। আপনার চেয়ে বড় বুজুর্গ ছিল ওই যে বনি ইসরাইলের ওই আবেদ, সেদিন আমি বলছিলাম না ডিঙে দেওয়াতে এক চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় সে আল্লাহর নাফরমানি করে না। তো জিবরিল আমিন এসে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলছে জমিনের মাটার মানুষের উপরে উল্টাইয়া দাও জমিন। জিবরিল আলাইহিস সালাম এসে দেখলেন সেখানে আল্লাহর এক বান্দা আল্লাহর ইবাদতে মশগুল। তিনি ফিরে গেলেন আল্লাহর কাছে, বলছে আল্লাহ এমন আবেদের মাথার উপরে আমি জমিন চাপাবো কেমনে? আল্লাহ বলছে ওইটার মাথার উপরে আগে চাপাও, কারণ সমাজের মানুষেরা নাফরমানি করেছে, কুফরি করেছে, শিরক করেছে, তার কলিজায় এতটুকু রক্তক্ষরণ হয় না। এখানে এই সমাজে অনেক মাতবর আছে, তারা ইচ্ছা করলে এই সমাজ পরিবর্তন করতে পারে, এমন সিদ্ধান্ত নিতে পারে যদি কেউ বেনামাজি হয়ে মারা যায় আমরা তার জানাজায় যাব না। সামাজিক ভাবে শুধু সিদ্ধান্ত নেয় বেনামাজি থাকবে, সবাই সাইজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যার যার জায়গা থেকে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে। ভাইরা আমার, তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না। এখন কোরআনের বিচার ব্যবস্থা আপনি কেন চাইবেন না? কোরআনের বিচার ব্যবস্থা চালু হলে লাভ হবে না ক্ষতি হবে? আজকে আমি কিছু টাকা নিয়ে ব্যাংকে যেতেছিলাম, ইসলামী ব্যাংকে, খাবার রবের কসম আমার কাছে যতক্ষণ আমি টাকাটা জমা করতে না পারছি আমার ভিতরে টেনশন কাজ করতেছে, না জানি ছিনতাইকারী ছিনিয়ে নাই কিনা। কথা বলেন তো, আপনি রাত 1টার সময় চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাবেন 1 কোটি টাকা নিয়ে, কি লা ইলাহা ইল্লাল্লাহ আনতা পড়তে পড়তে যাবেন নাকি ঘুমাতে ঘুমাতে যাবেন? যতক্ষণ বাড়ি না পৌঁছাবেন আপনার কলিজার ভিতরে শান্তি ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা চালু হয়ে গেলে আপনি কোটি কোটি টাকা নিয়ে দিনের আলোতে হেঁটে যাবেন, রাতের আধারে হেঁটে যাবেন, একমাত্র আল্লাহ ছাড়া আপনার কলিজার ভিতরে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। বলবেন কেমনে? কোরআনের আইন চালু হয়ে গেলে কেউ যদি চুরি করে, চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এখন এই আইনটা কে দিয়েছে বলেন তো? জোরে বলতে হবে। এটা কোরআনে আছে না নাই? আচ্ছা, কোরআনের সাথে কি আপনাদের শত্রুতা আছে? আমি যদি কোরআন থেকে বলি মানতে আপত্তি আছে? আচ্ছা, কোরআনের সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে শুনুন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি আমলনামায় আছে না নাই? লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ আলোচনা হবে আকাশ থেকে বৃষ্টির মতো রহমতের বাড়িধারা বর্ষণ হবে। আপনাদের আলোচনা আরশে আজিমে হচ্ছে, আরশে আজিমে এখানে আলোচনা হচ্ছে কোরআন হাদিসের, আর যারা বসে বসে শুনছে তাদের আলোচনা হচ্ছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে তার হাত কেটে দাও, চুরি করলে তার হাত জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোরের শাস্তির এই বিধানটা তোমার রবের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এই শাস্তিটা ব্রিটেন দেয় নাই, আমেরিকা দেয় নাই, এই রায় ঘোষণা করেছে তোমার আল্লাহ। এই রায় ঘোষণা করেছে কে? যারা বলছেন না
জোরে বলেন। চোরের হাত কাটার এই রায় ঘোষণা করেছে কে? এখন 1400 বছর আগের আইন কি এখন চলে? এই বেটা, তোর ঈমান আছে? তুই যদি বলিস যে আল্লাহর আইন এখন চলে না, তা আল্লাহর জমিন থেকে বের হয়ে যা। ভাই ভালো করে শোনেন, এই চোরের হাত কাটার আইন ঘোষণা করেছে কে? আচ্ছা শোনেন, এখন আল্লাহ রাসূলের কাছে একটা বিচার আসলো, চুরির বিচার। ভালো করে শোনেন, বুখারীর হাদিস। কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ের নাম তার ফাতিমা। কি নাম? রাসূলের মেয়ের নাম ফাতিমা, এই মেয়েটার নামও ফাতিমা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মেয়েটার এখনো বিয়ে হয় নাই। রাসূলের কাছে বিচার গেল, আল্লাহ নবী কোরআনের আইন দিয়ে রায় দেয়া দিলেন, মেয়েটার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি দলীয়করণ করেছেন? স্বজন প্রীতি করেছেন? নিজের দলের লোক অপরাধ করলে চোখে দেখে না, আহারি নিরপরাধ কোরআনের আলেমরা সালাতুল ইশা আদায় করে বাড়িতে ঘুমিয়ে আছে, মধ্য রজনীতে ধরে নিয়ে গিয়ে নাশকতার মামলার আসামি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রায় দিলেন, নিজের বংশের মেয়ে বলে ক্ষমা করলেন না, হাত কেটে দাও। সাহাবীরা চিন্তা করলেন যে মেয়েটা চুরি করেছে, এটা কুরাইশ বংশের মেয়ে। রাসূলের বংশের নাম কি? এই মেয়েটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কোনো বিয়ে হয় নাই, হাত কেটে দিলে তো মেয়েটার আর বিয়ে দেওয়া যাবে না, রাসূলের বংশের উপরে কলঙ্ক লেপন হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? আল্লাহ নবী যেন মেয়েটারে মাফ করে দেয়, অথবা যেন বিচারের রায়টা একটু পরিবর্তন করে দেয়, ঢিলে ঢালা করে দেয়, অথবা সাহাবীরা প্রস্তাব দিলেন 500 দিরহাম জরিমানা করা হোক। কে যাবে রাসূলের কাছে সুপারিশ নিয়ে? আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিসের কলিজার টুকরা সন্তান উসামা বিন যায়েদ। আল্লাহর নবী উসামাকে খুবই স্নেহ করতেন। সাহাবীরা বললেন, উসামা তুমি যাও না, রাসূলের কাছে গিয়ে আবেদনটা করো। আল্লাহর নবী এই সময় খানায় খাবার ছায়ে বসে আরাম করতেছিলেন। হযরত উসামা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা চুরি করেছে। আপনি কোরআনের আইন দিয়ে রায় দিয়েছেন হাত কেটে দেওয়ার জন্য, কিন্তু সাহাবীরা আমাকে পাঠিয়েছে আপনি যেন বিচারের রায়টা একটু ঢিলে ঢালা ভাবে করে দেন, আপনি যেন মেয়েটারে মাফ করে দেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে একটা বক্তব্য পেশ করলেন। বক্তব্যের শুরুতে নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। সাহাবীরা, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য সুপারিশ করছো? ভাই, আমি এই বক্তব্যের গভীরতা কত, ওয়েট কত। আমরা তো কিসসা কাহিনীর পাগল। আরে অবস্থাটা এমন হয়েছে, মার পণ্যে কাপড় নাই, খালা না খেয়ে মারা যাচ্ছে, ছেলে এখন আপেল বেদানা নিয়ে মায়ের কাছে দৌড়াচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মুনাফিক কাফের হয়ে যাচ্ছে। এই ব্যাপারে জাতিকে সচেতন না করে বেটা কিসসা কাহিনী বলে বাড়ি চলে যায়। ভাইরা আমার, ভালো করে শোনেন, রাসূল বলছি, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য বলছো? অথচ আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল আইনের উপরে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে আমি আল্লাহর আইন পরিবর্তন করি? আল্লাহ যেখানে রায় দিয়েছে বলেন তো, সেটাকে পরিবর্তন করার কোনো অধিকার আছে? জুম্মার ফরজ নামাজ 2 রাকাত, ইমাম সাহেব যদি 4 রাকাত পড়ে আপনারা কি মানবেন? কেন মানবেন না? আল্লাহর 2 রাকাতের বিধান দিয়েছে কে? জোর হলো না? কেন 4 রাকাত পড়লে রুকু বেশি হবে, তেলাওয়াত বেশি হবে, সিজদা বেশি হবে, সওয়াব বেশি হবে, কিন্তু তারপরও মানবেন না? কেন মানবেন না? 2 রাকাতের বিধান দিয়েছে আল্লাহ, আর আমার রাসূল প্র্যাকটিক্যালি 2 রাকাত পড়ায়া হাতে কলমে আমাদের শিক্ষা দিয়েছে। 2 রাকাতের বেশি হলো মানবো না, কম হলো মানবো না। আচ্ছা, আমার বাবা যদি ইমাম হয় আর আমি যদি মুক্তাদি হই, আমার বাবা যদি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে, বলেন তো আমি লুকমা দেব কিনা? বাবা হিসাবে কি ছাড় দেব? আমার দলের লোক যদি ইমাম হয়, কি লুকমা দেবেন না? কেন? এখানে আল্লাহর আইন লঙ্ঘন হচ্ছে।
তো চোরের বিচার করতে গিয়ে আল্লাহর আইন লঙ্ঘন হচ্ছে, তুমি চুপ কেন? আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমার কোনো চেতনা নাই? ভাইরা আমার ভালো করে শোনেন, প্রিয় নবী আমার বললেন, কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা তো দূরে থাক, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে কসম করে বলছে যে আল্লাহর বজ্রমুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মাদের জীবন, মুহাম্মাদের কলিজার টুকরা, নয়নের পুতুলি, মুহাম্মাদের আদরের দুলালি, মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি মুসলমানদের নেতা, আমি মুহাম্মদ, আমি আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম, দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারত না, কারণ আমি মুহাম্মদ আল্লাহর আইন পরিবর্তন করতে পারবো না। তাহলে চোরের যদি হাত কাটার বিচার বাস্তবায়ন করা হয়, বাকি চোররা সব তওবা করে এমনি ভালো হয়ে যাবে। কোরআনের বিচার ব্যবস্থা হলো এক চোরের নাক কেটে 1000 চোরের নাক বাঁচানো, একজনের নাক কেটে 1000 জনের নাক বাঁচানো। ভাইরা আমার ভালো করে শোনেন, দেখেন কি সুন্দর বিচার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। আর যদি আমার অর্ধ পৃথিবীর খলিফা, তার কাছে একটা বিচার আসলো, যিনি চুরি করেছেন হযরত ওমর দেখলেন তিনি একজন রাসূলের সাহাবী।